হ্যালো এভরিওয়ান, আমি ডালিয়া। বাহারি রান্না রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমার আগের ভিডিওতে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজ একদম ঘরোয়া উপায়ে একটা মাছের রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। এই রেসিপিটার নাম হলো পোয়া ভোলা মাছের ঝোল। এই রান্নাটা করতে আমার এখানে কি কি লেগেছে চলো একবার দেখে নিই। এখানে আমি মাছগুলো ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি ছোট একটা টমেটো স্লাইস করে কেটে, 4-5টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ একসাথে বেটে পেস্ট বানিয়ে নিয়েছি। আর নিয়েছি সামান্য ধনেপাতা কুচি, ছোট একটা পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছি, আর লম্বা লম্বা করে ফালি করে বেগুন কেটে নিয়েছি। এখন গ্যাসটা আমি জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে আমি এখানে আন্দাজ মতো তেলটা দিয়ে দেব। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি। তেলটা গরম হলে আমি মাছগুলো এক এক করে ছেড়ে দিলাম। এপিট ওপিট ভালো করে ভেজে আমি মাছগুলো তুলে নিলাম। সেই তেলেই কেটে রাখা বেগুনগুলো সামান্য হলুদ দিয়ে একটু ভেজে নেব। বেগুনটা একটু ভেজে বেগুনটাও আমি তুলে নিলাম। কড়াইয়ে সেই তেলেই আমি ছোট চামচের 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা একটু নেড়ে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো আমি কড়াইতে দিয়ে দেব। কড়াইতে দিয়ে পেঁয়াজটা যখন দেখব একটু ভাজা ভাজা হয়ে এসছে, তখন আমি সেখানে বেটে রাখা পেস্টটা দিয়ে দেব। আর দেব আন্দাজ মতো লবণ আর হলুদ। এবার আমি মশলাটা ভালো করে কষবো। মশলাটা কষে এলে তাতে আমি কেটে রাখা টমেটো টুকরোগুলোও দিয়ে দেবো। টমেটো টুকরোগুলো দিয়েও মশলাটা আমি আবার কষবো যতক্ষণ না টমেটোটা সিদ্ধ না হয়ে যায়। এবার যখন দেখব টমেটোটা সিদ্ধ হয়ে এসছে আর মশলাটাও কষানো হয়ে এসছে, তখন তাতে আমি আন্দাজ মতো জলটা দিয়ে দেব। জলটা দিয়ে আমি এবার ঝোলটা ফুটতে দেব। ঝোলটা ফুটে এলে আমি তাতে এক এক করে ভেজে রাখা মাছগুলো কড়াইতে দিয়ে দেব। কড়াইতে দিয়ে মাছগুলো আমি ভালো করে একটু ফুটতে দেব। ফোটা হলে ওপর দিয়ে বেগুন আর সামান্য ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব। বাস, আমার রান্না হয়ে গেছে। এবার আমি বাটিতে বেড়ে নিই। হেভি লাগে বন্ধুরা, গরম গরম ভাতের সঙ্গে এই মাছের এই রেসিপিটা দারুণ লাগে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে রেসিপিটা কেমন লাগলো। আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজ তাহলে আসি, আরেকদিন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।